স্বাগত জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের পরবর্তী ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে জৈব রসায়ন, যেখানে আমাদের আজকের টপিক হচ্ছে অরবিটালের সংকরণ। অর্থাৎ একাধিক অরবিটাল যদি নিজেদের মধ্যে কোনো ধরনের একটা সংমিশ্রণ বা হাইব্রিডাইজেশনের তৈরি করে, সেক্ষেত্রে আমাদের এই প্রসেসকে বলা হবে সংকরণ। আর এই সংকরণের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে এরা কাছাকাছি শক্তি সম্পন্ন হতে হবে। কাছাকাছি শক্তি সম্পন্ন না হলে অরবিটালের সংক্রমণ বা হাইব্রিডাইজেশনটা হবে না। তো এই জন্য হতে আমাদের কাছাকাছি শক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন না। যেমন এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আজকের টপিকের সাথে রিলেট করে যেটা নিব সেটা হচ্ছে কার্বনটা শিখবো। কার্বন আমরা জানি পারমাণবিক সংখ্যা 6, আর 6টি প্রোটন এবং 6টি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2px 2py আর 2pz। সেক্ষেত্রে 4টা গেছে, 1টা 2টা, আর এটা সাধারণত ফাঁকা থাকে। কিন্তু উত্তেজিত অবস্থায় কার্বনের মধ্যে একটা ব্যাপার দেখা যায়, সেটা হচ্ছে যে এই কার্বনটাই উত্তেজিত অবস্থায় 1s2 অরবিটাল ইলেকট্রন ঠিকই থাকবে, কারণ এটা ভিতরের স্তরের ইলেকট্রন। যখন 2s অরবিটাল এটা কাছাকাছি হওয়ার জন্য একটা অরবিটালের 2s অরবিটালের একটি ইলেকট্রন জাম্প করে 2pz এ চলে যাবে, অর্থাৎ 2px 2py এটা ঠিকই থাকবে, 2pz এ একটা ইলেকট্রন চলে যাবে। এখন এক্ষেত্রে 2s আর 2p প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল, অর্থাৎ এদের মধ্যেই সংকরণটা ঘটবে। তাহলে সংকরণটা কি ছিল? s এর সাথে যদি 3টা p এর সংকরণ হয়, সেক্ষেত্রে কি হতে পারে? একটা s আর 3টা p, একটা s আর 3টা p এর সংকরণ হয়ে আমাদের তৈরি হবে sp3। তো আমরা আগের ক্লাসে বা শর্টকাটে একটু বলেছিলাম, আজকে তাও বলতেছি, যেহেতু p অরবিটালটা একটু চিকন টাইপের হবে, এটা ডাম্বেল আকৃতির, আর s হচ্ছে গোলক আকৃতির। কিন্তু যখন এদের মধ্যে একটা কলিশন ঘটবে, এদের মধ্যে একটা হাইব্রিডাইজেশন হবে, তখন একটা s আর 3টা p এদের মধ্যে মিক্সচার হয়ে 4টা নতুন অরবিটাল তৈরি করবে। কিন্তু এই অরবিটাল না s অরবিটাল না p অরবিটাল, অর্থাৎ এই অরবিটাল গুলো হচ্ছে sp3, একটা নতুন অরবিটাল তৈরি হচ্ছে। অর্থাৎ s যেহেতু ছিল গোলকের মতো করে আর p ছিল আমাদের ডাম্বেল আকৃতির, তো নতুন যে অরবিটাল হবে সেটা p এর ডাম্বেলের চাইতে একটু মোটা বা একটু চ্যাপ্টা টাইপের, মোটা বলতে পারে। তো নতুন অরবিটালটা হচ্ছে এখন এইটার আকৃতি চিন্তা করলে আমাদের মনে হয় যে একটা ফ্ল্যাট জায়গায় 4টা অরবিটাল এইভাবে আছে, কিন্তু না, এটা কিন্তু না। আমি এটা বলেছিলাম যে আমি এমআইটির এক প্রফেসরের কাছে এটা দেখেছিলাম, ওনার এখানে এটা বোঝানোর স্টাইলটা খুবই ভালো ছিল। তো আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা যদি একটা ভি চিন্তা করি, 2টা ভি চিন্তা করি, সাইকেলের যেরকম ভি ওয়াই টাইপের শেপ থাকে। এখন আমাদের 2টা ভি যদি এইভাবে ক্রস করানো হয়, তাহলে যে শেপটা আসে এটাই হচ্ছে আমাদের এই ধরনের শেপ। অর্থাৎ এই আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, যেটা আমরা বলেছিলাম আগের বারের মতো। এটা হচ্ছে একটা ভি শেপ, আর এইখান থেকে আমি নিলাম আরেকটা ভি শেপ। মনে রাখবা এই ভি শেপের প্রত্যেকটার মধ্যে কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ 109.5 ডিগ্রি। এবার এই প্রত্যেকটা কোণকে যদি আমি এইভাবে জাস্ট ক্রস করাই, তাহলে নতুন যে শেপটা আসতেছে এদের মধ্যে প্রত্যেকটা, এটা কিন্তু নরমালি 4টা না, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক একটা গঠন। তো এই শেপটাই হচ্ছে আমাদের সেই ত্রিমাত্রিক গঠন। যদি হিসাব করি তাহলে এই ত্রিমাত্রিক গঠনের মধ্যেই আমাদের চলে আসবে যে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি। এটাও কত হবে? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। ইভেন তোমরা যদি চিন্তা করো এইটা আর এইটার মধ্যেও ঠিক সেম কোণটাই বজায় থাকবে।
সব দিক দিয়ে 109.5 ডিগ্রি আমরা ভাবতে পারতেছি। আচ্ছা, তাহলে এই যে নতুন অরবিটাল গুলো হইলো, এটা কিন্তু s অরবিটালও না, p অরবিটালও না, এটা হচ্ছে sp3 অরবিটাল, sp3 অরবিটাল, sp3 অরবিটাল, sp3 অরবিটাল। এটাকে একটা কার্বনের তো দেখাচ্ছি। আচ্ছা, এবার এই sp3 অরবিটাল যদি আমরা আঁকি, দেখা গেছে আঁকার ক্ষেত্রে সহজে চিন্তা করা যায়। এই দেখো, এটা একটা ভি শেপ হইছে, পরবর্তী ভি শেপটা একটা একটু এইভাবে যাবে আর আরেকটা একটু এইভাবে আসবে, ক্রসিং। এবার কিন্তু ভিজুয়ালাইজ করতে পারতেছো যে ক্রসিংটা কিভাবে হচ্ছে, এই দুইটার সাথে এটা জাস্ট ক্রস করে আসছে। তাহলে প্রত্যেকটা sp3 প্রত্যেকটা অরবিটাল, এখন নতুন যে অরবিটাল রয়েছে সবগুলোই বলা যাবে যে sp3 সংকরায়ন ঘটছে, অর্থাৎ হাইব্রিডাইজেশন ঘটছে। আমাদের হাতে নতুন কয়টা অরবিটাল তৈরি হলো? আমাদের হাতে নতুন 4টি sp3 অরবিটাল তৈরি হয়েছে, 4টি sp3 অরবিটাল তৈরি হয়েছে। আচ্ছা, এই 4টি sp3 অরবিটালের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি যে কোনো অরবিটালে কিন্তু দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে একটি যেহেতু আছে, বাকি আরো একটি করে তো দরকার। তো কি করলো, এইখানে পাশ থেকে একটা হাইড্রোজেন এসে ওর সাথে, হাইড্রোজেনে কি আছে? শুধু s অরবিটাল। হাইড্রোজেন যেহেতু একটি আছে 1s1, তাহলে কি অরবিটাল আছে? s। তাহলে এই একটা হাইড্রোজেনের একটা s অরবিটাল আসলো, এখানে আরেকটা s অরবিটাল আসলো, এইখানে আরেকটা s অরবিটাল আসলো, এখানেও একটা s অরবিটাল আসলো। এগুলো s s s, এটাও s, এগুলো কি হাইড্রোজেন। আর এগুলো সবগুলো কি sp3 sp3 আর sp3, এটাও sp3। s আর sp3 যখন কানেক্টেড হইল, ইলেকট্রন মানে শেয়ার করলো তারা, তখন কিন্তু তাদের মধ্যে একটা সংযোগ সৃষ্টি হইল, বন্ধন। এটাকে বলা হতে পারে বন্ধন। এই বন্ধনটা মূলত কোন কোন অরবিটালের কারণে হয়েছে? sp3 এটা হচ্ছে sp3 এর সাথে s অরবিটালের একটা বন্ধন হয়েছে। তাহলে sp3s টা, এবার দেখো, এটা কিন্তু পাশাপাশি সংকরণ হয়নি, সামনাসামনি ক্রসিং, সামনাসামনি হাইব্রিডাইজেশন ঘটেছে। সামনাসামনি এই বন্ধনটা তৈরি হওয়ার জন্য এটা বলা হবে sp3s সিগমা বন্ধন, sp3s সিগমা বন্ধন। অর্থাৎ এগুলো সবগুলোই 4টা সিগমা বন্ধন এর মধ্যে আছে। অর্থাৎ কার্বনের সাথে আমরা যদি হিসাব করি, টোটাল 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেনই সিগমা বন্ধন তৈরি হয়েছে। বুঝতে পারছো? তাহলে CH4 এটা অ্যাকচুয়ালি মিথেনের বন্ধন। বুঝতে পারছি আমি? ওকে, আমরা যদি একই ভাবে চিন্তা করি যে আমাদের একটার সাথে যখন 3টা p মিলছে, একটা s অরবিটালের সাথে যখন 3টা p অরবিটাল মিলছে, তখন ব্যাপারটা ছিল এইভাবে। বাট এবার আমরা একটু ভাববো যে একটা s এর সাথে যদি 2টা p মেলে, তখন ঘটনাটা কি হতে পারে? অর্থাৎ আমরা এই হাইব্রিডাইজেশনটা আবার একটু দেখি, c 1s2 2s1 2px1 2py1 2pz1। এবার আমাদের 3টা p সংকরায়নটা তৈরি করলো না, একটা s এর সাথে 2টা p আমি করলাম। তাহলে বাকি থেকে গেল কোন অরবিটাল? 2pz অরবিটালটা কিন্তু এখন পর্যন্ত সংকরিত হয়নি। এটা কিন্তু ও নিজের মতো করে না, আমি সংকরিত হব না, এরকম সিচুয়েশনে যদি হয়, তবে আমরা দেখতে পারতেছি যে একটি s অরবিটালের সাথে 2টি p অরবিটালের সংকরণ ঘটবে, একটি s অরবিটালের সাথে 2টি p অরবিটালের। তাহলে এবার একটা s 2টা p, মোট কয়টি? তিনটি। sp কয়টা? p তো 2টা। তাহলে আমাদের নতুন যে সংকরণ হবে, আগের মতো করেই এই সংকরণটা হচ্ছে sp2, আর আগে ছিল sp3, এবার কি sp2। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এবার গঠনটা অনেকটাই ইজি হয়। অর্থাৎ আমাদের গঠনটা এরকম দাঁড়াবে যে আমরা 3টা হবে, একটা 2টা 3টা। তাহলে 3টা কি অরবিটাল তৈরি হয়েছে? sp2 আর sp2।
বুঝতে পারছো? আর এবার গঠনটা কিন্তু অলমোস্ট সেম মতোই হচ্ছে, অর্থাৎ এবারের গঠনটা হচ্ছে, যদি আমরা চিন্তা করি 120 ডিগ্রি করে, বুঝতে পারছো? এবার গঠনটা কি 120 ডিগ্রি করে আমরা কিন্তু ব্যবহার করতেছি, অর্থাৎ 120 ডিগ্রি করে কিন্তু হচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার প্রত্যেকটা কোণের মধ্যে ডিসটেন্স কত ডিগ্রি? 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে এই sp3 সমকরণটার মাঝখানে আমাদের কিন্তু এই যে দুইটা পি খরচ হয়েছে, একটা পি বাকি আছে না? তাহলে ওই বাকি পিটা কোন জায়গায় থাকবে? আমরা তিনটা sp2 আর বাকি যে একটা পি থেকে গেছে, এই পিটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, অর্থাৎ এইভাবে রাখলাম। যদিও ত্রিমাত্রিক জিনিস তো, এটা প্রোডাক্ট হলে সুবিধা হয়। এই মাছ বরাবর ধরলাম, প্রত্যেকটা মনে করি 120। ওকে, এবার চিন্তা করো sp2 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 আর মাঝখানে উপর আর নিচ দিকে ছড়ানো যে একটা নতুন অরবিটাল আছে না, এটা হচ্ছে সেই হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি, অর্থাৎ ও সংকরিত হয়নি। এইটা হচ্ছে সেই 2pz অরবিটাল। আমি কি বুঝতে পারছি? তাহলে 2pz অরবিটালটা এখানে উপরে আর নিচে থেকে যাবে না? তাহলে আমি একটা কাজ করলাম, আমার সুবিধার্থে আমি দুইটাকে এই পাশে দিলাম, এই তিনটে sp2 sp2 আর sp2। তাহলে p অরবিটালটা কোথায়? এখানে থেকে গেছে না? আমি আমার সুবিধা মতো আঁকলাম। যদি এটা আরো প্র্যাকটিসের মাধ্যমে আরো অনেক সুন্দর করে আঁকা যাবে, প্রবলেম হবে না। আর এটা আঁকার যে সিস্টেম, এটা তোমরা নিজেরাও পারো, অসুবিধা হচ্ছে না। ওকে, তাহলে একটা কার্বনে এখানে কিন্তু ফাঁকা থেকে গেছে। আমরা চাইলে এইখানে কিন্তু তিনটা sp2 কিন্তু প্রত্যেকে একটা সম্পূর্ণ অরবিটাল, কিন্তু p এর ক্ষেত্রে শুধু উপর বা শুধু নিচ মিলে কিন্তু মানে পুরো অরবিটাল না। p অরবিটালের ক্ষেত্রে উপর নিচ মিলে একটা অরবিটাল, অর্থাৎ একটা অরবিটালের উপরে অর্ধেক এবং নিচে অর্ধেক। বুঝতে পারছি? অর্থাৎ এই দুইটা মিলে pz অরবিটাল। এই অর্ধেক কিন্তু না, বাট এইখানে যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে তিনটা পার্ট নিজেরাই এক একটা অরবিটাল, প্রত্যেকটা একটা অরবিটাল, বাট pz অরবিটালটা শুধু অর্ধেকই কিন্তু সম্পূর্ণ অরবিটাল না। বুঝতে পারছি? তোমাদের মাথায় আসছে তো ব্যাপারটা? ওকে, ফাইন। তাহলে এবার আমরা এরকম আরেকটা কার্বন নিব যার মাঝখানে ওরকম তিনটা sp2 আছে। এই দুইটা কার্বন করলো কি, নিজেদের মধ্যে এই যে একটা বাড়তি অরবিটাল একটু বাড়ানো আছে, একটা যে কোনো একটার সাথে কানেকশন তৈরি করলো। তাহলে এগুলো কি? sp2 sp2 আর sp2। বুঝতে পারছি? তাহলে ওই জায়গায় কি আটটা p অরবিটাল ফাঁকা থেকে আর ফাঁকা আছে না, pz অরবিটাল। তাহলে একই ভাবে আমরা আরেকটা pz অরবিটাল, এগুলো কি অরবিটাল? pz অরবিটাল। আমি যদি একটু সুন্দর করে আঁকি, যেহেতু একটু আঁকার ক্ষেত্রে একটু বাঁকা হয়েছে, আমি আবার আঁকতেছি। এটা হচ্ছে আমাদের sp2 আর এটা হচ্ছে আমাদের সেই p অরবিটাল, pz, only pz অরবিটাল। আচ্ছা, এবার দেখো sp2 এই কার্বন আর কার্বন নিজেরা কি একটা কানেকশন করছে না? বুঝতে পারছি? আর এবার দেখো যেহেতু এই যে বাকি এই পাশে দুইটা আর এই পাশে দুইটা, এরাও কিন্তু পূর্ণাঙ্গ অরবিটাল, কিন্তু এদের মধ্যে ইলেকট্রন আছে একটা করে। সংকরণ হওয়ার পর কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে। তাহলে এদের সাথেও কিন্তু ইলেকট্রন শেয়ার করা সম্ভব। এক্ষেত্রে কে আসবে? হাইড্রোজেন আসবে, এক একটা s অরবিটাল নিয়ে আসবে। এক্ষেত্রেও চিন্তা করলে একটা s অরবিটাল নিয়ে একটা হাইড্রোজেন চলে আসবে। ওকে, তাহলে আমরা চিন্তা করতে পারি এই চারটা s অরবিটাল নিয়ে কে আসলো? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন। কিন্তু এক্ষেত্রে এই pz অরবিটালে কি ইলেকট্রন ছিল না? এই কার্বনের pz এ একটা ইলেকট্রন আছে না? ওই কার্বনের pz এ একটা ইলেকট্রন আছে না? তাহলে এরা তো ওরও একটা আছে, ওরও একটা আছে, কিন্তু দুইজনের তো দরকার দুটো করে। তাহলে এরা কি করবে? এরা নিজেদের মধ্যে একটা কানেকশন করবে, কিন্তু
এইখানে পি অরবিটাল কি কোনো কায়দায় সামনাসামনি ক্রস করার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ ও যে ঘুরবে এই অরবিটালের জন্য ও ঘুরতে পারবে না। আবার ও যদি ঘুরে তাহলে তো হবে না, অরবিটাল তো দুইটা মিলে একটা, উপর নিচে দুই দিক মিলে। এজন্য কি করবে, ওরা সামনাসামনি কোনো ধরনের বন্ধনে জড়িত হইতে পারলো না। ওরা কি করলো, পাশাপাশি একটা কানেকশন করলো। মনে রাখবা, শুধু উপর কানেকশনই কানেকশন না, অথবা শুধু নিচের কানেকশনটাই কানেকশন না। যখন উপর আর নিচে দুই দিকে মিলবে তখনই এটাকে একটা বন্ধন বলা হবে, অর্থাৎ পি পি কানেকশন। পি এর উপর পার্ট নিলে হবে না, পি এর নিচের পার্ট নিলে হবে না। পি উপর আর নিচ মিলেই ধরো কানেকশনটা হচ্ছে এমন যে শুধু উপর বা শুধু নিচেই হবে না, এরকম হলেও বন্ধন হবে না, এরকম হলেও বন্ধন হবে না, জাস্ট এই টাইপের একটা কানেকশন। বুঝতে পারছি? ওকে, এই টাইপের কানেকশন হিসাব করলে তাহলে আমাদের কি দাঁড়ালো, এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন। তাহলে একটু কার্বন মতো করে লিখি, কার্বন কার্বন। এইটা হচ্ছে sp2 sp2 একটা বন্ধন না, এটা কি সিগমা বন্ধন, সামনাসামনি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের sp2 sp2 সিগমা বন্ধন। আমরা যদি এই পাশটায় ভাবি তাহলে চিন্তা করি, এই পাশে হচ্ছে sp2s সিগমা বন্ধন। তাহলে এই পাশে একটা বন্ধন আছে, এই পাশে একটা বন্ধন আছে, যেগুলো প্রত্যেকের সাথে কি কানেক্টেড আছে, হাইড্রোজেন কানেক্টেড আছে। এদিকেও একই কাহিনী, হাইড্রোজেন হাইড্রোজেন, এগুলো সব সিগমা বন্ধন। কারণ সামনাসামনি এদের মধ্যে অধিক্রমণ ঘটেছে। একটা একটা অরবিটালের মধ্যে যদি কানেক্টেড হয় তখন সেটাকে অধিক্রমণ বলা হয়। বুঝতে পারছি আমি? ওকে ফাইন। এবার আমরা ভাবতে পারি তাহলে এই পিজেড আর পিজেড এর মধ্যে কি কানেকশনটা হইল। এইখানে এই দুইটা পার্ট মিলে পিজেড আর পিজেড নতুন এক ধরনের বন্ধন তৈরি করলো, যেই বন্ধনটা সিগমা বন্ধন হবে না। কারণ কি, এরা সামনাসামনি হয় না, এরা পাশাপাশি কানেক্টেড। এই জন্য এইটা হচ্ছে নতুন একটা কানেকশন, যেটা হচ্ছে পাই বন্ধন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি তৈরি হইল, আমাদের কার্বন কার্বন একটা পাই বন্ধন তৈরি হলো। তাহলে বলো, পাই বন্ধন তৈরি হইতে গেলে এস এস পসিবল? এস এস পাই বন্ধন হবে? কারণ গোল গোলের সামনে আর পাশাপাশি কি সবই সামনাসামনি। যেমন এই কানেকশনটা, এখানে পাশাপাশি কোনো সম্ভাবনা আছে? sp3 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 কি পাশাপাশি হবে? হবে না। sp3s সামনাসামনি, এটাও sp2 sp2 তাও সামনাসামনি, sp2s তাও সামনাসামনি। তার মানে পাশাপাশি বন্ধনটা মূলত কাদের মধ্যে হয়? দুইটা p অরবিটালের পাশাপাশি, দুইটা p অরবিটালের। এখন বলতে পারো স্যার p অরবিটালে কি সামনাসামনি অধিক্রমণ হয় না? হ্যাঁ অবশ্যই হয়। তোমরা চিন্তা করো, যদি আমি এরকম একটা p অরবিটাল নেই আর এরকম আরো একটা p অরবিটাল নেই, তাহলে সামনাসামনি অধিক্রমণ হয়েছে না এখানে p p, কারণ এটাও সিগমা বন্ধন। পাই বন্ধন কার মাধ্যমে পসিবল? একমাত্র দুইটা p অরবিটাল যদি পাশাপাশি কানেক্টেড হয় তখন ওই বন্ধনটাকে বলা হবে পাই বন্ধন। বুঝতে পারছি? তার মানে এই গঠনটা হচ্ছে, এটা ছিল মিথেনের অরবিটাল চিত্র। আর আমরা নিচে যেটা শিখলাম সেটা হচ্ছে ইথিনের অরবিটাল চিত্র। ইথিন কেন? কারণ কার্বনের মধ্যে দুইটা বন্ধন আছে, এটা সিগমা আর এই দুইটা মিলে হচ্ছে একটা পাই বন্ধন। ইথিনের অরবিটাল চিত্র। তাহলে বলো, ইথিন থেকে আমরা যদি প্রত্যেকটা কোণ বের করতে চাই, আমরা কিন্তু বের করতে পারবো 120 120 120। এরপরে বাকি যে ডেটাগুলো আছে এগুলো তোমাদের মানে নিজেদের কাজ থাকবে, যে তোমরা বইয়ের হেল্প নিয়ে এইটা তোমরা করে আমাকে কিন্তু জমা দিতে হবে, যার বাকি কোথায় কত কোণ আছে এবং কত ডিগ্রি আছে। যেমন দেখো, আমরা কিন্তু একটা ক্লু দিয়েছিলাম যে আমরা যদি তিনটা অপশন নেই, এরকম ধরো এটা হচ্ছে তিনটা sp2, এটা হচ্ছে তিনটা sp2, এর উপর যদি পাই থাকে তাহলে বলো p এর সাথে এইটা কত ডিগ্রি? এটা না, এই তিনটা প্রত্যেকে 120 করে, কিন্তু এইটা কি একেবারে লম্ব দেখা যাচ্ছে না? এটা 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এই p এর সাথে এইটা ওইভাবে। অর্থাৎ তোমরা নিজেরা যদি বেসিক ধরে চিন্তা করো, অনেক কিছু তোমাদের মুখস্থই করতে হবে, তোমরা জাস্ট নিজেরা চেষ্টা করো
অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট পার্ট হচ্ছে আমাদের মিথেনের অরবিটাল চিত্র গেল, ইথিনের অরবিটাল চিত্র গেল। এখানে তো কোনো প্রবলেম নাই। তোমরা বাসায় এই অরবিটাল চিত্রের মধ্যে কোথায় কত ডিগ্রি কোণ আছে এই তথ্যটা আমাকে সবাই দিবা, বুঝতে পারছো? আর যারা ভিডিও দেখতেছো, যারা আসনি, তারা যারা বাসায় আছো বা ক্লাস করতে পারতেছো না বাসায় আছো, তারা এইটা সুন্দর করে নিজের খাতায় এঁকে ছবি তুলে আমার কমেন্টে দিবা। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা ইথাইনের একটা অরবিটাল চিত্রে চলে যাব। সবাই কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো। আমরা এখন শুরু করব আমাদের ইথাইনের অরবিটাল চিত্র। অর্থাৎ আমরা যদি একটু ভাবি, আমরা একটু আগে শিখেছি sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। এবার আমরা কার্বনের উত্তেজিত অবস্থার একটু চিন্তা করি। আমরা যদি একটু ভাবি 1s2 2s1 2px1 2py1 এবং 2pz1। এবার আমরা যদি একটু চিন্তা করি যে 2pxyz এর মধ্যে আমরা শুধুমাত্র s এর সাথে যদি একটা অরবিটালের হাইব্রিডাইজেশনটা ঘটে, এক্ষেত্রে কি হবে? তাহলে আমরা ওভারঅল বুঝতে পারতেছি যে একটা s অরবিটাল আর একটাই p অরবিটাল। এতক্ষণ আমরা কিন্তু লম্বা করে আঁকছিলাম, আর তোমরা চাইলে এইভাবেও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। একটা s আর একটা p, এটা সংকরিত হলে আমরা জানি একটা s আর একটা p, তাহলে মোট অরবিটাল দুইটা। তাহলে নতুন যে সমশক্তি সম্পন্ন অরবিটালটা তৈরি হবে সেটা কি কয়টা হবে? দুইটা। তাহলে এবার আমরা ভাবি, তাহলে এটা থেকে একটু মোটা হবে, এটা তো থাকবে না, একরকম হয়ে যাবে। অর্থাৎ এবার আমাদের নতুন যে অরবিটালটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম হবে। অর্থাৎ এইটাও sp আর এটাও sp। বুঝতে পারছি? নতুন অরবিটাল এটা থেকে একটু মোটা হইলো, বাট দেখো এটা মিক্স হয়ে গেছে। হ্যাঁ, মিক্স হওয়ার জন্য আমাদের কিন্তু অরবিটালটা হয়ে গেছে sp অরবিটাল। এটা সংকরিত অরবিটাল, এটা নরমাল অরবিটাল না। এতক্ষণ s এর পাওয়ার ছিল কম, p এর পাওয়ার ছিল বেশি, মানে শক্তি বেশি ছিল। বাট এখন sp যখন দুইটা অরবিটাল আছে, এই দুইটার পাওয়ার সেম। বুঝতে পারছি? ওকে, এবার আমরা একটু ভাবতে পারি এই দুইটা সংকরণ যে ঘটলো, এটার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। তোমাদের মনে আছে যে আউফবাউ নীতিতে কিন্তু অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনটা 3D তে না গিয়ে 4s এ গিয়েছিল শক্তি কম বেশির জন্য। বাট এরকম যদি অহরহ ঘটে তাহলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েশন, অ্যাকচুয়ালি এটাকে পরমাণুর ভিতরগতই ব্যাপার। কার্বনের ক্ষেত্রে এই ঘটনাটা তৈরি হইল না। কার্বনের ক্ষেত্রে কি করলো? অরবিটালেই নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে ফেললো। ইলেকট্রন কোথায় যাবে কোথায় যাবে না এরকম কোনো কম্পিটিশন বা এই ধরনের কোনো কনফিউশন যাতে না থাকে, সেজন্য অরবিটালরা নিজেরাই একটা মানে সমন্বয়ের মধ্যে চলে আসলো। তারা নিজেদের মধ্যে বৈষম্য দূর করে ফেললো, তারা সরাসরি ভাবে নিজেরা সমতায় চলে আসে, ইলেকট্রন একটা গেলেই হয়। বুঝতে পারছি? ওকে, তাহলে sp ওভারঅল দেখো এইখানে sp2 মানে 2py অরবিটাল আর 2pz, এটা কি আছে না এখনো বাকি আছে? এখানে বাকি আছে। তাহলে এরা কি অবস্থা হবে? এখন দেখো এটা কি সোজা না অরবিটাল? তাহলে সোজা হলে এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা কিন্তু ইজিলি তুমি দেখতে পাচ্ছ যে এটা 180 ডিগ্রি, আর আগেরটা 120। ব্যতিক্রম কোনটা ছিল? sp3 তে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় একটা গঠন ছিল, যেইটাই ব্যতিক্রম। অন্য সবগুলো কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারবা। বুঝতে পারছি? এক্ষেত্রে 180 ডিগ্রি মাঝখানে আমরা জানি যে এখানে এর মধ্যে আরো দুইটা অরবিটাল থেকে গেছে। অর্থাৎ আমরা যদি একটু ভাবি, এইটা যদি আমাদের sp অরবিটাল হয়, দুইটাই sp অরবিটাল, তাহলে আমাদের হাতে কিন্তু 2p y আর 2p z। কারণ কোনটা হচ্ছে x অক্ষ, এই দেখো এইটা যদি x অক্ষ হয়, x অক্ষ বরাবর দুইটা সংকরিত হয়ে গেছে, তাহলে বাকি আছে কোথায়? y অক্ষ বরাবর একটা আছে আর z অক্ষ বরাবর একটা আছে। বুঝতে পারছো? যেভাবে দেখা মানে খাতায় বা বইতে দেখা যাবে আসলে ওটা পারফেক্ট না। x অক্ষ বরাবর সংকরিত হয়েছে, তাহলে px অরবিটাল কিন্তু নাই। তাহলে বাকি আছে কোথায় কোথায়? এই y তে আছে আর z এ আছে। সেটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যদি চিত্র আঁকি তাহলে আমরা এটাকে বুঝতে পারতেছি যে এইখানে আমাদের px অরবিটালের পরে py একটা বাকি আছে আর pz একটাও বাকি আছে।
বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। তাহলে এবার একটা কাজ করি, আমরা দুইটা কার্বন টার্গেট করে কাজটা করব। একটা sp অরবিটাল আর এটাও একটা sp অরবিটাল। ওকে, sp অরবিটাল হয়তো কম বেশি হতে পারে আকার জন্য। ওকে, তাহলে একটা কাজ করি, অপর পাশে আরেকটা কার্বন নিলাম, যেই কার্বনের এই পাশেও একটা sp অরবিটাল আছে আর এই পাশেও একটা sp অরবিটাল। এই sp অরবিটালের মধ্যে দেখো, এই দুইটা sp অরবিটালের মধ্যে একটা কানেকশন হয়ে গেছে না? এখন প্রত্যেকটা sp অরবিটালের মাঝে দুইটা p কিন্তু ফাঁকা আছে, দুইটা p। তাহলে একটা p আমরা এটা ভাবতে পারি এরকম, ভাবতে পারি। আরেকটা p z অক্ষ, অন্য অক্ষ না, আমরা তো পারফেক্টলি আঁকা যায় না 2D তে, আমরা কাজ করলাম, আমরা এইভাবে একটু আঁকলাম। বুঝতে পারছি? অর্থাৎ একটা এরকম, একটা এরকম, আমরা আঁকার সুবিধার্থে, যদিও একটা সাথে কিন্তু 90 ডিগ্রির মতো করে করব, কিন্তু এখানে আঁকার সুবিধার্থে আমরা এইভাবে আঁকলাম। তাহলে আমরা একটু কৌশল খাটাবো, যেই কোণটা আমরা এইভাবে আঁকছিলাম, যে এই পাশে যেটা একটু অ্যাঙ্গেল দিছিলাম, এই পাশেও তো একটা হবে। তাহলে এই হচ্ছে সেই py, এটা হচ্ছে একটা py or 2py, আর এটা হচ্ছে আমাদের সেই 2pz। ওটা আঁকি, তাহলে আমরা একটু লিখে দিই, এটা হচ্ছে py 2py, এটাও কি py py। এই পাশেটা চিন্তা করলে এটা হচ্ছে pz, এটাও pz, এই পাশেটাও কি pz, এই পাশেটাও pz। এই পর্যন্ত কি বুঝতে পারছো তোমরা? ওকে, আমাদের এই py এর সাথে py কানেকশন তৈরি করবে। তাহলে এই দুইটা মিলে একটা বন্ধন হইল নতুন। আর pz এর সাথে আমি এইটা পিছন থেকে দেখাবো, বুঝতে পারছি? আচ্ছা, এটা একটু দাগ দিয়ে দিই। আর pz এর সাথে pz। তোমরা যখন খাতায় পেন্সিল ব্যবহার করে এই ড্রয়িংটা করবা, তখন তোমরা একটা কাজ করতে পারো, py দুইটাকে একটা ভিন্ন মাত্রা দিতে পারো, জাস্ট দিকটা বোঝানোর জন্য। py তোমরা হালকা একটা পেন্সিলটাকে এইভাবে ধরে একটা শ্যাডো দিতে পারো পারফেক্টলি বোঝানোর জন্য। তাহলে এটা py, এর পাশে কি, এটাও কি py। দেখো তো এবার আরো পরিচ্ছন্ন বোঝা যায়। তারপর তোমরা যদি চাও sp টাকেও একটা মানে ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারো, এটা কিন্তু আঁকতে বেশি সময় লাগবে না, কিন্তু ওই প্রত্যেকটা অরবিটালকে তুমি যদি আলাদা করে একটা ডিফাইন করতে পারো, তাহলে তোমার টিচার মানে যিনি খাতা দেখবেন উনি বুঝতে পারবেন যে না, প্রত্যেকটা জিনিস তুমি বুঝে বুঝে করছো। প্রত্যেকটা অরবিটাল কিন্তু আলাদা আলাদা চেহারা আছে। দেখো এইখানে sp অরবিটাল গুলো একটু কার্ভ করে দেওয়া হয়েছে, py অরবিটাল গুলো ডট ডট করে দেওয়া হয়েছে, আর pz অরবিটালটা সাদা। বুঝতে পারছি? তাহলে এবার কি একেবারে ক্লিয়ার একটা চিত্র আসছে না? আচ্ছা, তাহলে বলো এইখানে sp অরবিটালে ফাঁকা আছে না? এইখানে আমরা একটা একটা করে হাইড্রোজেন ইউজ করব। হাইড্রোজেন কি s অরবিটাল, এটা কি বন্ধন? sp sp সিগমা বন্ধন। এটা pz pz পাই বন্ধন। এটা py py পাই বন্ধন।
sps সিগমা বন্ধন, এই পাশেটাও sps সিগমা বন্ধন, পারবো না? আচ্ছা তাহলে এবার কি আসলো, দুইটা কার্বন আঁকলাম যার মধ্যে একটা ছিল sp sp সিগমা, এই একটা বন্ধন দিলাম, দিছি sp sp সিগমা, আর কার্বন তো দুইটা, তাহলে এই py py মিলে একটা পাই বন্ধন, pz pz মিলে আরেকটা পাই বন্ধন, পাই পাই, এদের মধ্যে একটা একটা হাতে একটু ফাঁকা আছে, sp এর সাথে s হাইড্রোজেন, sp এর সাথে s হাইড্রোজেন, তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো আমাদের সেই কাঙ্ক্ষিত ইথাইন। অর্থাৎ এই চিত্রটা হচ্ছে ইথাইনের অরবিটাল চিত্র। স্যার sp sp ওটা সিগমা বন্ধন না? হ্যাঁ sp sp সিগমা বন্ধন, নিচে লিখতে, হ্যাঁ এটা উপরটা নিচে লিখি, জায়গা সরে এটা প্রবলেম হবে না। sp sp হচ্ছে সিগমা বন্ধন, sps সিগমা বন্ধন, pp হচ্ছে এখানে পাই বন্ধন, যদিও pp এর মধ্যে সিগমা বন্ধন চাইলে হতে পারে, বাট এই ক্ষেত্রে অবশ্যই কোন ধরনের বন্ধন আছে, পাই বন্ধন। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা আজকে তিনটা জিনিস শিখলাম, যে যত একক বন্ধন আছে সেখানে কোনো পাই বন্ধন হবে না, এজন্য এগুলো হচ্ছে sp3 বন্ধন। যত দ্বিবন্ধন আছে এর মধ্যে এটা sp2 সংকরিত জিনিস, যার মধ্যে বোঝা যাচ্ছে যে একটি s অরবিটাল আর দুইটি p অরবিটাল ব্যবহৃত হচ্ছে, আর যেখানে s মানে যত ত্রিবন্ধন গুলো আছে এর মধ্যে একটা p খরচ হচ্ছে, বাকি দুইটা p ব্যবহৃত হচ্ছে পাই বন্ধনের জন্য। বুঝতে পারছি? তাহলে আজকে আমরা শিখলাম কি কি? আজকে আমরা শিখলাম মিথেনের অরবিটাল চিত্র অর্থাৎ sp3 সংকরণ, ইথিনের অরবিটাল চিত্র অর্থাৎ sp2 সংকরণ, এবং ইথাইনের অরবিটাল চিত্র অর্থাৎ sp সংকরণ। তোমরা প্রত্যেকটা বন্ধন কোন সহকারে ডিটেইলস যেভাবে আছে এইভাবে হোমওয়ার্কটা রেডি করে নিয়ে আসবা, আর যারা ভিডিও দেখতেছো তারা এটাকে অবশ্যই খাতায় লিখে কমেন্টে জানিয়ে। ঠিক আছে, তাহলে আজকের কেমিস্ট্রি ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।